আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এই সেই কাটিং করে দেওয়া, হার্ড প্রুনিং করে দেওয়া বোগেনভেলিয়া, আর এই যে আরেকটি যেটিকে আমি কেটেছিলাম এবং তারপর খাবার দিয়েছিলাম মাটি মিশিয়ে। কারণ কি ছিল দেখছেন, এই টবগুলো বোগেনভেলিয়া তো রুট বাউন্ড পছন্দ করে আমরা জানি। এই যে এতটা, যার জন্য আমি খুঁড়ে রেখেছি, কারণ সময় নষ্ট হয় না নইলে। আমি একটু আগে খুরপি দিয়ে খুঁড়ে রেখে গিয়েছি এই সাইডগুলো। আচ্ছা, এতটা মাটির সঙ্গে খাবারের সঙ্গে এতটা মাটি মেশানোর কারণ একটাই ছিল যে রিপোর্ট করা আমার এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। গত বছর আমি এপ্রিলে রিপোর্ট করেছিলাম এবং এই গাছগুলো অলরেডি শিকড় মাটির উপর দিয়ে উঠতে শুরু করেছিল, দেখা যাচ্ছিল। তো খুব রিসেন্ট, নাক সর্দি আছে, তো খুব রিসেন্ট যেটা আমার মনে হয়েছিল, ওই মাটির সাথে ভার্মি কম্পোস্ট, একটু সফট ফাঞ্জিসাইড আর সামান্য একটু ডিএপি দিয়ে এই দুটো গাছকে আমি অনেকটা করে উপর দিয়ে মাটি দিয়ে দিয়েছিলাম, না হলে মুশকিল হতো। তো বন্ধুরা, এখন যেটা কথা বলবো আপনাদের সাথে, এই এপসাম সল্ট। আমি এপসাম সল্ট নিয়ে এর আগেও ভিডিও করেছি, আমার রয়েছে চ্যানেলে, কিন্তু এটা কিন্তু কোনো প্রমোট করা না কাউকে। হ্যাঁ, এটা আমার কেনা, যেহেতু আমার পায়ে প্রবলেম রয়েছে। এখন এখানে লেখাই আছে ফর পেন। হ্যাঁ, এটা পুরো বডিকে রিল্যাক্স করে। হালকা গরম জলে একটু এটাকে দিয়ে পা ডুবিয়ে রাখলে আরাম পাওয়া যায়। তো যাই হোক, পায়ের কথায় এখানে আসছি না, আমি গাছের কথায় আসছি। আমাদের গাছের দেখবেন অনেক সময় আমার গাছে অনেক কিছু খাবার দিচ্ছি, খোল দিচ্ছি, নিম খোল দিচ্ছি, কখনো ডিএপি দিচ্ছি, এটা সেটা দিচ্ছি, কিন্তু গাছ সেভাবে গ্রোথ করছে না, ফুলের শাইন নেই সেরকম, পাতায় সুন্দর একটা ঝকঝকে ভাব নেই। কেন সেটা হয়? সেটা হয় এত খাবার দেওয়ার পরও যখন রুটগুলো সেই খাবারকে অ্যাবজর্ব করে নিতে পারে না, গাছকে টেনে, রুটের কাজ কি, গাছকে টেনে নিয়ে সেই সব খাবারকে রুটের মাধ্যমে গাছে পৌঁছানো। তো সেটাতে যখন বাধা পড়ে তখনই এরা পারে না, গাছ আমাদের সন্তুষ্ট করতে পারে না তখন। তা আমাদের এটাও জানি আমরা, গাছ বেড়ে ওঠার জন্য ম্যাগনেসিয়াম সালফেট খুব দরকার। তো এই অ্যাপসাম সল্টে রয়েছে এই ম্যাগনেসিয়াম সালফেট। দেখুন, এই যে আমি তো সবসময় বলি যে আমি মা, কাকিমা, মাসিমা এনাদের জন্য ভিডিও করি। হ্যাঁ, অবশ্যই। তো তাদের কারণ না করো তো পায়ে ব্যথা নিশ্চয়ই আছে, বাড়িতে বলুন যে একটু ছুতো করে যে আমায় অ্যাপসাম সল্ট নিয়ে এসে দেওয়া হোক, আমি একটু পায়ে ব্যথা এবং সেটা থেকে আমি রিলিফ পেতে চাই। এবং তার থেকে অল্প ভাগ একটু আপনি গাছে এভাবে দিয়ে দিতে পারবেন। আমি আগে থেকে যেহেতু খুঁড়ে রেখেছি গাছটা, আমি এইভাবে এই যে গাছের পাশ দিয়ে এইভাবে দিতে থাকবো। দুটো গাছকেই দেব। একে প্রুনিং করেছি, একে আমি আরও প্রুনিং করব। একে আমি ঝোপালো করব, যদিও এটা সূর্যের দিকে যেহেতু গাছগুলো এগিয়ে যায়, যেহেতু আমার ব্যালকনি গার্ডেন। হ্যাঁ, এখানে একটা সমস্যা রয়েছে, সব গাছগুলোই সূর্যের দিকে এগিয়ে যেতে থাকে, তো এটাই নিয়ম গাছের। তো যার জন্য আজকে আমি এই দিকে ঘুরিয়ে দিলাম। ওই ডালগুলো কিছুটা লম্বা হবে এবং এই ডালগুলোকে আমি আবার আজ প্রুনিং করব। তো তার আগে একেও আমি এই যে টবের এভাবেই ধার বরাবর দিতে থাকবো। হ্যাঁ, পরিমাণটা আপনাদের বলি, একটু বুঝে দেবেন। এগুলো যেহেতু আমার 12 ইঞ্চির টব, এখানে আমি প্রায় 4 গ্রাম মতো দিচ্ছি। এটা আপনারা 20 দিন পর পর, অবশ্যই 20 দিনে 1 মাস পর পরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা 4 মাসে একবার, 3 মাসে একবারও দিতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হবে না। এই গাছটি ছাঁটাই করার পর এতে আবার অলরেডি ফুল চলে এসেছে। তো যাই হোক, এই ডালগুলোকে আমি আবার আজ প্রুনিং করব। আমি যেটা চাইছি আর কি, গাছগুলো যেহেতু ব্যালকনি গার্ডেন না, আমার গাছকে বাড়তে দিলে খুব সমস্যা হয়ে যায়। খুব বেশি যদি এবড়ো খেবড়ে বেড়ে যায়, গাছের শেপ নষ্ট হওয়া সে তো রয়েছে, তাছাড়াও সূর্যালোকের একটা ব্যাপার রয়েছে, সেটা গাছ ঠিক পেয়ে ওঠে না। তো এই গাছেরও আমি এই যে দেখুন, দুটো ডাল একটা নিচে পড়ল, এই যে এরকম
কেটে দিলাম। যে ডাল দুটি অতিরিক্ত বড় হয়ে গেছিলো, অতিরিক্ত বড় হয়নি, এটা যদি আমার ছাদ বাগান হতো একে আমি অনায়াসেই বড় হতে দিতেই পারতাম, কিন্তু যেহেতু আমার ব্যালকনি গার্ডেন সেই জন্য আমার গাছগুলোকে একটু কাটাই ছাটাই ওপরেই রাখতে হয়। এটিকেও আমি একটু কেটে দেবো। এভাবেই এই গাছের আমি কয়েকটি ডাল এখন কাটতে থাকবো। তো গাছটাকে আমি ঘুরিয়ে দিলাম, এবার ওই দিকটা আলোর দিকে যাক, তাহলে দেখতে সমানভাবে বেড়ে উঠবে। আর তারপরে এরকম অ্যাপসাম সল্ট আমি দিয়েছি, আমি কিন্তু জল দেব, কিন্তু যেহেতু আপনাদের সুবিধার জন্য বা এখানে আলো ভীষণ কম, সেই জন্য আমি এই এখন কটা বাজে, একটা প্রায় বেজে গিয়েছে, এই সময়টা আমি আপনাদের দেখানোর জন্য করলাম শুধুমাত্র। জল কিন্তু আমি সন্ধে নাগাদ দেবো গাছে। তো বন্ধুরা, এই রইল সবার জন্য এই একটি ভিডিও। আপনারা অবশ্যই ট্রাই করুন, করে দেখুন, দেখে আমাকে একটু জানাবেন। আমার তো কোনো বিশাল বড় কিছু চ্যানেল না, বা বিশাল কোনো আশা নিয়ে আমি শুরুও করিনি, জাস্ট আমার গাছগুলোকে আপনাদের সাথে বারবার শেয়ার করে নেওয়া। কিছু নতুন বোগেনভিলিয়া এনেছি, এই আমার ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করুক, তারপর যখন রিপোর্ট করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এইভাবেই এগিয়ে চলছি। আপনারা জানেন আমি বহুদিন অসুস্থ ছিলাম, বিছানায় ছিলাম, গাছগুলোর খুব বেহাল দশা ছিল। যাই হোক, আস্তে আস্তে তারাও বুঝে গিয়েছে না কেউ রয়েছে, কেউ আছে, তাদের যত্ন করছে, এবং তারা ঠিক সেইভাবেই আমাকেও আনন্দ দিয়ে চলেছে। তো বন্ধুরা, নমস্কার, অসংখ্য ধন্যবাদ। ফালতু বাজে কথা বা কথা বাড়িয়ে সময় নষ্ট করব না কারো। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।